হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আবারও হাজির হলাম সম্পূর্ণ নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আশা করছি টিউটোরিয়ালটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরেকটি কথা যেটা অনেক আগেই আমার বলা উচিত ছিল, যে আপনারা টিউটোরিয়ালের যদি কোনো বিষয় না বুঝে থাকেন, একটু কষ্ট করে ভিডিওর নিচে কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করে জানাবেন যে এই অংশটা বুঝিনি। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসগুলো নিয়ে আপনাদের যে সমস্যা সেই সমস্যার সমাধান করার, সেই সমস্যা নিয়ে এক্সট্রাভাবে স্পেশালভাবে ভিডিও তৈরি করার। সুতরাং আপনারা যে সমস্যায় পড়বেন অবশ্যই কমেন্টসে কমেন্টস করবেন এবং ভিডিওটি ভালো লাগলেও কমেন্টস করবেন, খারাপ লাগলেও কমেন্টস করছেন। আচ্ছা, যাই হোক, আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল কাজে। আমরা গত পর্বে দেখিয়েছিলাম স্পট হিলিং ব্রাশ টুলের এবং রেড আই পর্যন্ত। আজকে আমরা আলোচনা করব ব্রাশ টুল নিয়ে। ওকে, আমি একটা নিউ ডকুমেন্ট আনছি। ওকে, আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করতেছি। আপনারা অবশ্যই আমার ভিডিওটিও শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে সবার আগে আপনার কাছে আমি যখন কোনো ভিডিও পাবলিশ করব আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। আচ্ছা, যাই হোক, আমি একটা নিউ ডকুমেন্ট নিয়ে আসলাম। এখন এই ব্রাশ টুলটা সিলেক্ট করা অবস্থায় এখানে একটু পরিবর্তন পাচ্ছেন। দেখেন, এখানে একটা অপশন দেখা যাচ্ছে যেখানে এগুলো হচ্ছে ব্রাশ, এগুলো বিভিন্ন প্রকার ব্রাশ আছে, যে ব্রাশগুলো ইউজ করে আপনারা আপনাদের কাজগুলো করতে পারবেন। আচ্ছা, আমি দেখাচ্ছি। এখানে যে জিনিসটা লক্ষ্য করতেছেন এটা হচ্ছে সাইজ। একটু দেখেন, এটা হচ্ছে ছোট হয়ে গেল এবং আমি যদি একটু বড় করি এটা হচ্ছে বড় সাইজ। এত বড় একটা ব্রাশ হচ্ছে। এবং এখানে যদি একটু ব্রাশ সাইজটা ছোট বড় করতে পারবেন আপনারা, এইভাবে ব্রাশ সাইজটা ছোট করে দেখতে পারবেন। আচ্ছা, আমি একটু ব্রাশ করে দেখাই। আমি আরেকটু জিনিস ক্লিয়ার করি, হার্ডনেস এবং সফটনেসের মধ্যে পার্থক্য কি আমি একটু দেখাবো। আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করলাম, রেড কালারটা অ্যাপ্লাই করি। ওকে, জাস্ট একটা পেন্ট করলাম। আচ্ছা, এখন আমি তো এই ব্রাশটা নিয়েছি, এখন আমি এই ব্রাশটা দিয়ে একটু পেন্ট করে দেখাবো। আচ্ছা, এখন আপনারা একটু লক্ষ্য করেন এই ব্রাশটা আর এই ব্রাশটার মধ্যে পার্থক্য কী। পার্থক্য হচ্ছে এটা চতুর্দিক দিয়ে স্মুথ ভাব নিয়ে একটা সফটনেস ভাব আছে, চতুর্পাশে ব্লার অপশন মানে ব্লার হয়ে আসতেছে, কিন্তু এটা হার্ডনেস ওর একদম ডিপলি কালারটা অ্যাপ্লাই হচ্ছে। এটাই হচ্ছে সফটনেস এবং হার্ডনেস ব্রাশের পার্থক্য। আমি একটু জুম করে দেখাচ্ছি, একটু দেখেন। এটা হচ্ছে অনেক স্মুথ এবং এটা হচ্ছে অনেক হার্ড। আচ্ছা, এটার কারণ হচ্ছে আমি এখানে একটু দেখাই। এই পাঁচটা 1 2 3 4 5 এই পাঁচটা ব্রাশ হচ্ছে সফটনেস ব্রাশ। এই পাঁচটাকে বলা হয় সফটনেস। দেখেন, এই পাঁচটাকে আমি যখন সিলেক্ট করব এখানে হার্ডনেস অপশনটা দেখাচ্ছে। আমি একটু জুম করে দেখাই। এখানে যে হার্ডনেস অপশনটা দেখাচ্ছে এটা সম্পূর্ণ জিরো থাকবে, কিন্তু আমি যখন এই অপশনটা ক্লিক করব এটা হচ্ছে হার্ডনেস ব্রাশ, হার্ডনেসটা 100% হয়ে যাচ্ছে। এই তিনটা হচ্ছে হার্ডনেস ব্রাশ। ক্লিয়ার? এই গেল সফটনেস এবং হার্ডনেস ব্রাশের উদাহরণ। আচ্ছা, এইভাবে আপনারা পেন্ট করতে পারবেন। ওকে, আমি কন্ট্রোল অল্টার জেড প্রেস করে ব্যাকে চলে আসলাম। আচ্ছা, এখন যে জিনিসটা দেখাবো, এই ব্রাশগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করবো। আপনারা এইভাবে দেখে দেখে ব্রাশগুলো দেখেন, এটা হচ্ছে এই মুড, এভাবে দেখে দেখে আপনারা অ্যাপ্লাই করবেন। এটা নিলাম আমি, এটার হচ্ছে এই মুড, এভাবে ব্রাশগুলো দেখে দেখে আপনারা অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে এই মুড, একটা পাতা। এরপরে আসতেছে এটা, দেখি কেমন, এটা হচ্ছে এই মুড। আচ্ছা, এই গেল অবস্থা। এখন দেখি আর কি শেখানো যায়। এখন আমরা এই আইকনটাতে যখন ক্লিক করব তখন এরকম একটা বক্স চলে আসবে। এটাকে বলা হয় প্যালেট, ব্রাশ প্যালেট। অথবা আপনি যদি এটাকে ডিলিট করে দেন আপনি এই জিনিসটা পাবেন উইন্ডো থেকে ব্রাশ, এর শর্টকাট হচ্ছে F5। আচ্ছা, এটা যখন ক্লিক করব এইভাবে, সরি আমি ডিলিট করে ফেললাম আবার। এভাবে যখন আসবে তখন আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যে কোনো জায়গায় নিয়ে রাখতে পারবেন। আচ্ছা, এখানে বাই ডিফল্ট অবস্থায় আমার এই ব্রাশটা সিলেক্ট আছে,
এই দেখেন এই ব্রাশটা সিলেক্ট আছে। এখন এখানে একটা উইন্ডো দেখতে পাচ্ছেন, প্রিভিউ, যেটাকে বলা হয় প্রিভিউ। এইটা হচ্ছে স্পেসিং। এখন এইটা এখানে একটু ফলো করেন। এই স্পেসিংটা আমি যখন বাড়াচ্ছি তখন অনেক দূরে দূরে একটা করে, দেখেন এই যে অনেক দূরে দূরে। এবং স্পেসিংটা যখন আমি কমাবো, দেখেন একসাথে অনেকগুলো ব্রাশ পেন্টিং হচ্ছে। এখন এখানে একটা প্রশ্ন আছে, এখানে এতগুলো কালার হলো তার কারণ কি? এটা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। এটার কারণ হচ্ছে রেড এবং ব্লু এই দুইটা কালারের কম্বিনেশনে এই কালারগুলো ক্রিয়েট হয়েছে। দেখেন এই কালারগুলো, এই দুইটা কালারের কম্বিনেশনে এই কালারগুলো তৈরি হয়েছে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। আমি একটু ব্যাগে চলে আসলাম। আচ্ছা, যে জিনিসটা বোঝাচ্ছিলাম, এগুলো হচ্ছে এখন দেখেন এটা এলোমেলো হয়ে গেছে। তার কারণ এই জিনিসটা যদি আমি আনচেক করে দেই, এখন দেখেন স্ট্রেটলি এই কালারটা অ্যাপ্লাই হচ্ছে। এগুলো হচ্ছে এক একটা মুড, আপনারা দেখবেন কোনটা কীভাবে কাজ করে। দেখেন এটা একভাবে কাজ করতেছে, এটা একভাবে কাজ করছে, এটা আরেকভাবে কাজ করছে। ক্লিয়ার? এইভাবে আপনারা বিভিন্ন মুড দেখবেন। আমি একটু টেক্সচার দিলাম, টেক্সচারটা অনেক শ্যাডোর মতো কাজ করতেছে। ওকে, আমি এটাকে দিলাম, দেখি এটা অন্য একটা মুডে কাজ করতেছে। দেখেন এটা অন্য একটা মুডে কাজ করতেছে। আমি একটু জুম করে দেখাই, এটা অন্য একটা মুডে কাজ করতেছে। ওকে, থ্যাংক ইউ। কালার ডাইনামিকটা কি, এটা প্রশ্ন আসতে পারে আপনাদের মনে, আমি একটু দেখাচ্ছি। আচ্ছা দেখেন, আমি কালার ডাইনামিকটা আনচেক করে দেওয়ার কারণে, এখানে শুধু ফরগ্রাউন্ডের যে কালারটা আছে আপনাদের, এই কালারটাই শুধু এখানে অ্যাপ্লাই হচ্ছে। কিন্তু কালার ডাইনামিকটা যদি আমি চেক করে রাখতাম, তাহলে কি হতো, ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের দুইটা কালারের কম্বিনেশনে এখানে একটা মুড তৈরি হতো, সুন্দর একটা কালার কম্বিনেশন তৈরি হইতো, বেশ কয়েকটা কালার তৈরি হইতো। ঠিক আছে? ওকে, এই গেছে এগুলোর বিষয়, এগুলো আপনারা দেখে নেবেন। আমি বিস্তারিত দেখাচ্ছি না। এখান থেকেও আপনারা সাইজ ছোটো বড়ো করতে পারবেন। যে এখানে সাইজ দেওয়া আছে, এখান থেকেও সাইজ ছোটো বড়ো করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এই হলো ব্রাশের প্রাথমিক একটা ধারণা। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা এখানে যে ব্রাশগুলো আছে, বাই ডিফল্ট অবস্থায় যে ব্রাশগুলো আছে, এই ব্রাশগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব না, আমরা আমাদের পছন্দ মতো ব্রাশ তৈরি করে অ্যাপ্লাই করব। ওকে ফাইন, আপনি সেটাও করতে পারবেন, আমি সেটা দেখাচ্ছি। যে কোনো ব্রাশ তৈরি করার জন্য প্রথমে একটা লেয়ার ক্রিয়েট করবেন এবং অবশ্যই সেটা ব্ল্যাঙ্ক লেয়ার করবেন, তাহলে আপনাদের জন্য অনেক সুবিধে হবে। আচ্ছা, এরকম প্রথমে একটা লেয়ার নেওয়ার পরে আপনি এখন দেখা গেল আমি একটু পেন টুলটা নিলাম। পেন টুলটা নিয়ে আমি এটা দেখাইনি, আসতেছি। আমি কিছু একটা আর্ট করার চেষ্টা করি, দেখি পারি কিনা। ওকে, আমি এইটাই মনে করেন আর্ট করছি, এটা আমার একটা ফাইল। এটাকে আমি সিলেক্ট করব কীভাবে, কন্ট্রোল প্রেস করে এইখানে ক্লিক করব, দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল, আমি আবারও দেখাচ্ছি, কন্ট্রোল প্রেস করে এই ছোট্ট যে বক্সটা আছে, আমি জুম করে দেখাচ্ছি, এই ছোট যে বক্সটা আছে এই বক্সের মধ্যে আমি ক্লিক করব। কন্ট্রোল প্রেস করে এই বক্সে যখন ক্লিক করব, শুধুমাত্র এইটুকুই সিলেক্ট হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা সিলেক্ট হওয়ার পরে আপনি এডিটে আসবেন। এডিটে আসার পর এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা বক্স চলে আসবে, যেখানে আপনি আপনার ব্রাশের নাম দিতে পারবেন। আমি দিলাম এম গ্রাফিক, সরি বাংলা টেক্সট হয়ে গেছে, আমি ইংলিশ করছি। আমি দিলাম এম গ্রাফিক। আচ্ছা, দিয়ে ওকে করলাম। আচ্ছা, ওকে করার পর এখন কন্ট্রোল ডি দিয়ে ডিসলাইক এবং এটাকে আমি অফ করে রাখছি। এখন আমি ব্রাশ টুলসে চলে গেলাম। ব্রাশ টুলে যাওয়ার পর এখানে যখন ক্লিক করব, সবার শেষে একটা যে ব্রাশ দেখতে পাবো, এটাই হচ্ছে আমার ব্রাশটা, মানে আমি যে ব্রাশটা তৈরি করে ফটোশপে সেটিং করছি সেটা হচ্ছে এটা। দেখি আমি এটা এখন অ্যাপ্লাই করার চেষ্টা করি। আচ্ছা, লেয়ার সিলেক্ট করে দেখেন এখন অ্যাপ্লাই করতে পারতেছি। এখন এখানে অন্য একটা শেপ মুডে আছে, আমি এখানে যাওয়ার পর অ্যাডভান্স লেভেলে একটু স্পেসিং বাড়ায় দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এখন একটু স্পেসিং বাড়িয়ে দিলাম, দেখেন আমার ব্রাশটা
অ্যাপ্লাই হচ্ছে এখানে। এবং আমার ব্রাশটার সাইজ আমি ছোট বড় করতে পারি। আমি একটু ছোট বড় করে আমার ব্রাশটা অ্যাপ্লাই করার চেষ্টা করলাম এবং এটাকে একটু শেপ ডাইনামিক বলতে এলোমেলোভাবে করার চেষ্টা করলাম। এবং এটাকে যদি আমি কালার ডাইনামিক করে দিই তাহলে তো আরও ভালো, দুইটা কালারের কম্বিনেশন দেখেন অনেক সুন্দর একটা কালার মডিফাই চলে আসলো। এই হলো আপনি কিভাবে নিজে একটা ব্রাশ তৈরি করে ইউজ করতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, আমি আবারও একটু সামারি দেখাচ্ছি। মনে করেন আপনি কিছু একটা ড্র করলেন, ড্র করার পর ওই একটা অবজেক্ট তৈরি করবেন, করার পরে এটাকে সিলেক্ট করতে হবে। এখন আপনারা এই এখান থেকে যে ম্যাজিক অন টুল আছে এটা দিয়েও, তবে এটা দিয়ে অনেক সময় সিলেক্ট নাও হতে পারে যদি এটা রাস্টারাইজ থাকে। আপনারা এটাকে রাস্টারাইজ লেয়ার করবেন তাহলে এটা সিলেক্ট হবে। এভাবে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করবেন তাহলে এটা সিলেক্ট হবে। হওয়ার পরে এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেটে যাওয়ার পর এখানে একটা নাম দিয়ে ওকে করবেন এবং সেই ব্রাশটা এসে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এখন এটা তো গেল আমরা একটা ব্রাশ তৈরি করলাম, সেই ব্রাশ। এখন আমরা গুগল থেকে কিভাবে ব্রাশ ইউজ করতে পারি, ঠিক আছে? এখন আমরা সেই বিষয়টা দেখব। সাপোজ আমি একটু গুগলে চলে গেলাম, গুগলে যে ডাউনলোড করলাম ক্লাউড ব্রাশ, ক্লাউড ক্লাউড ব্রাশ ফ্রি ডাউনলোড ফটোশপ। আচ্ছা, আমি একটা যাই কিছু লিখি না কেন লিখলাম। আচ্ছা, লেখার পরে এখানে বেশ কিছু আসবে, ক্লাউড ব্রাশের অপশন আসবে। আপনারা এগুলো থেকে যে কোনো একটা ব্রাশ ডাউনলোড করে নেবেন, কেমন? আচ্ছা, আমি এখানে একটু দেখি কেমন সব ব্রাশ আসতেছে। এখানে আমি এখানে একটা ব্রাশ ডাউনলোড করার চেষ্টা করি। ওকে, এক মিনিট। আচ্ছা, আমি এই ব্রাশটা ডাউনলোড করবো, এটা আমার ভালো লাগতেছে। ডাউনলোড সোর্স, এটা যখন ক্লিক করবো এরকম নতুন একটা ট্যাব ওপেন হবে। দেখি কি অবস্থা, আপনারা একটু অপেক্ষা করবেন। আমি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার অবশ্যই কমেন্টস করবেন। এবং ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক গ্রুপ দেওয়া আছে, গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে আমার গ্রুপে জয়েন করে আপনাদের যাবতীয় সমস্যা তুলে ধরবেন। আশা করি আপনাদের সমস্যার সমাধান দেওয়া হবে। আচ্ছা, আমি একটু ডাউনলোড অপশনটা খোঁজার চেষ্টা করতেছি, দেখি কোথায় আছে ডাউনলোড। এখানে পেন্ডিং দেখাচ্ছে, দেখি ডাউনলোড। আচ্ছা, এটা আমি ডাউনলোড খুঁজে পাচ্ছি না, ডাউনলোড লিঙ্কটা। অন্য একটা ব্রাশ দেখি কোথায় আর কি ব্রাশ আছে। এদিকে আরও অনেক ব্রাশ আছে, আমি এগুলো দেখি। এগুলা অনেকগুলো ফ্রি থাকে, আবার অনেকগুলো পেড থাকে, তো যার কারণে একটু প্রবলেম হয়। আচ্ছা হোক, ওটা ব্যাপার না। আমি এটা একটু ডাউনলোড করে দেখি এটা দিবে কিনা আমাদের। দিলেও দিতে পারে, আমরা একটু দেখছি। এটা মনে হয় আমাদের দিবে না, এগুলো সব পেড দেখতেছি আমি। আচ্ছা, যাই হোক, এটা ক্লোজ করে দিলাম। এইটার অবস্থা কি দেখি। এখানেও কোনো ডাউনলোডের অপশন দেখছি না। আচ্ছা, যাই হোক, এটাও কেটে দিলাম, সমস্যা না। আপনারা এভাবে একটু খুঁজে দেখবেন, কারণ হচ্ছে এরা পেড ব্রাশগুলো বেশি উপর থাকে, আপনারা সবসময় নিচ থেকে নেন। দেখি এই যে এটা ফ্রি ব্রাশ ক্লাউড, এটা একটু দেখি আমি আর একটু। আচ্ছা, এখানে একটু দেখার চেষ্টা করতেছি। আচ্ছা, এটা এটা এই যে এটা ফ্রি ডাউনলোড করা যাবে। আচ্ছা, আমি একটু আচ্ছা, লোডিং শেষ। এই যে আমি এখানে ডাউনলোড করছি। সরি, উই নিড সাইন আপ লগইন। তো অনেক প্রবলেম করতেছে দেখি। লগ ইন করতে অনেক সময় নেবে, তার কি দরকার, আমরা অন্য একটা জিনিস দেখি।
লগ ইন করতে যেহেতু অনেক সময় নেবে। আচ্ছা আমরা প্রথম দিকে নেই, একটু প্রথমের দিকে নিতে পারি। দেখি এই ব্রাশটা নিলে কি হয়, এটা দেখি। আপনারা এভাবে খুঁজে দেখবেন, আসলে না খুঁজলে পাবেন না। আমার মনে হয় যে এটা একটু ফ্রি ডাউনলোড দেখতে পাচ্ছি, আমি এটাতে ক্লিক করলাম, দেখি কি হয়। আমি একটু ডাউনলোড করছি। আচ্ছা এই যে এই ব্রাশটা ডাউনলোড হচ্ছে, ওকে ফাইন, আমরা যেহেতু পেয়ে গেছি আমাদের আর খুব বেশি কষ্ট করতে হলো না। যাই হোক, আমরা দেখি আর কি, আর কিছু ব্রাশ নেওয়ার চেষ্টা করি। এই ব্রাশটাও আমার ভালো লাগতেছে, দেখি এটাও আমি একটু ডাউনলোড করে নিলাম। দেখি এই ব্রাশটার কোন নাম। আচ্ছা আমরা 1 সেকেন্ড অপেক্ষা করলে তাহলে এই ব্রাশটাও ডাউনলোড হয়ে যাবে আশা করি। এই ব্রাশটাও সুন্দর লাগতেছে মেঘগুলো। যাই হোক, ব্রাশগুলো 3-4 MB সাধারণত হয়ে থাকে। আমি জানি আমার ভিডিওগুলো একটু লং হয়, তার কারণ হচ্ছে আমি চেষ্টা করি আমার ভিডিওগুলো একদম নিখুঁতভাবে আপনাদেরকে বোঝানোর। যাই হোক, 30 ক্লাউড ব্রাশ, এই ব্রাশটার নাম হচ্ছে 30 ক্লাউড ব্রাশ। আমরা একটু ডাউনলোডে যে এটাকে আনজিপ করব। আমরা ডাউনলোড ফোল্ডারে আসলাম, আসার পরে 30 ক্লাউড ব্রাশ, এই ব্রাশটাকে আমরা রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট অল করে দেব এবং এক্সট্রাক্ট, ওকে ফাইন। আমাদের একটা ব্রাশ এখানে আছে, আমরা এই ব্রাশটা অ্যাপ্লাই করব। সেটা কিভাবে দেখি, 30 ক্লাউড, এটা এই যে এই ফোল্ডারটা আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন সেটা কিভাবে করব। যেমন এখানে আসার পরে আমি ব্রাশ সাইজ নিচ্ছি, আবার এখানে আসার পরে এখানে যখন ক্লিক করবেন, আমার এটা আমি আপাতত ফটোশপ সিসি 14 ভার্সনটা ইউজ করতেছি, যার কারণে সরাসরি আসতেছে না। কিন্তু আপনারা যারা অন্যান্য ভার্সন ইউজ করবেন তাদের এখানে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো প্লেট আসবে। যে প্লেটগুলো থেকে আমি দেখাচ্ছি, যে প্লেটগুলো থেকে এখানে একটা অপশন আসবে, এরকম অনেকগুলো অপশন আসবে। যে অপশনগুলোর মাঝে এক জায়গায় লেখা থাকবে লোড ব্রাশ, কিন্তু আমার এখানে সরাসরি লোড দেওয়া আছে। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? আপনার যদি 14 ভার্সন হয় তাহলে আমার মতো হবে, না হলে আপনার কি আসবে, আপনি যখন এই সেটিং আইকনে ক্লিক করবেন এখানে অনেকগুলো ব্রাশ আছে, এর মাঝে এই রিসেটের আশেপাশে আপনার লেখা থাকবে লোড ব্রাশ। আপনি সেই লোড ব্রাশটা লোড করবেন। যেমন এই যে আমার এখানে সরাসরি লোড আছে বিধায় আমি এটাকে এখন সরাসরি লোড করব। তো আমি এখানে লোড করতেছি, লোডে ক্লিক করলাম এবং আমি ডাউনলোড থেকে 30 এটা আমরা ডাউনলোড করেছি। এখন এটাকে আমি ক্লিক করে জাস্ট লোডে ক্লিক করব। দেখেন আমাদের এই যে ব্রাশগুলো, এই ব্রাশটা আমাদের চলে এসেছে। এখন আমরা এটাকে ডান করে দেব। এখন আমরা এটাকে ইউজ করব। কিভাবে ইউজ করব আমি একটু দেখাচ্ছি। সাপোজ এটা একটা কালার, আমি কালারটাকে আরেকটু লাইট করে দিই, এটা অনেক ডিপলি হয়ে গেছে। আচ্ছা এটা হচ্ছে কালার, আমি ইচ্ছা করলে এখানে একটা গ্রেডিয়েন্টও ইউজ করতে পারি। ও সরি, রেডটা বাদে আমি যদি এখানে একটু ডার্ক টাইপের কিছু একটা ইউজ করি, দেখি। সরি হলো না। আচ্ছা আমি এরকম একটা গ্রেডিয়েন্ট নিলাম, নেওয়ার পরে ব্রাশ টুলে চলে যাব। সরি, ব্রাশ টুলে যাওয়ার পরে আমি এখন দেখব যে আমি যে ব্রাশটা সর্বশেষ ডাউনলোড দিয়েছি সেই ব্রাশটা চলে যাব। এটা হচ্ছে সেই ব্রাশ, এই যে আমার এই ব্রাশটা ক্লাউড। এখন ব্রাশ করার সময় অবশ্যই ফরগ্রাউন্ডের কালারটা হোয়াইট রাখবেন, কারণ মেঘ সাধারণত হোয়াইট হয়ে থাকে। ওকে, দেখেন আমি এখানে একটা ক্লিক করতেছি, এখানে হোয়াইট কালারটা অ্যাপ্লাই হচ্ছে। আমি হোয়াইট করে দিচ্ছি, ওকে হোয়াইটই আছে। আচ্ছা এই গেল, এটা হচ্ছে স্মুথ মেঘ। আমি একটু ডিপলি মেঘ নেওয়ার চেষ্টা করি, দেখি কি হয়। ও সরি, এটা মেঘ নয়, কোথায় গেল এই মেঘ, এই ক্লাউডটা আমি নেওয়ার চেষ্টা করি। এটা এটা এই মোডে অ্যাপ্লাই হচ্ছে। ওকে, এটা এই মোডে অ্যাপ্লাই হচ্ছে। দেখেন এরকম মুড আপনারা বিভিন্ন মুড আপনারা ডাউনলোড করে অ্যাপ্লাই করবেন। আমি জাস্ট এখানে
নর্মালি দেখাচ্ছি, যেহেতু সময় কম, টিউটোরিয়ালে তো বেশি সময় দেওয়া যায় না, যার কারণে আমি কি করলাম, ম্যাচিং না করেই শুধু আমি ডাউনলোড করে দেখালাম। আপনারা অবশ্যই গুগল থেকে ম্যাচিং করে করে এইভাবে মেঘগুলো মানে ক্লাউডগুলো ডাউনলোড করবেন, দেখে শুনে ডাউনলোড করবেন একটু সময় নিয়ে। এরপরে আমি একটা করি, একটু ধান গাছের বিষয়গুলো দেওয়ার চেষ্টা করি। এখানে কালার ডাইনামিক থাকার পরে এখানে একটু কালারটা চেঞ্জ করে দিই, সেটা হচ্ছে ব্লু অ্যান্ড রেড করে দিই, না এটা গ্রিন করে দিই, তাহলে ভালো লাগবে দেখতে। ওকে ফাইন, আমি এখন এটা একটু ব্রাশ করব, দেখেন কত স্মুথলি এবং সুন্দর সুন্দর লাগতেছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবং আপনাদেরকে তো প্রথমেই বলেছি, আবারও বলতেছি, যে কোনো ব্রাশ সাইজ ছোট বড় করার জন্য থার্ড ব্র্যাকেট স্টার্ট হচ্ছে ছোট, থার্ড ব্র্যাকেট এন্ডিংটা হচ্ছে বড়। ক্লিয়ার? আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? দেখেন অনেক সুন্দর লাগতেছে আশা করি। ওকে, এইভাবে আপনারা ব্রাশটা অ্যাপ্লাই করতে পারেন। ক্লিয়ার? থ্যাংক ইউ। আমি আর কিছু দেখার চেষ্টা করি। এর পরের টুলটা হচ্ছে পেন্সিল টুল। পেন্সিল হচ্ছে পেন্সিলের মতো আর্ট করা, এটার আর কোনো কাজ নাই, তবে এখানে ব্রাশগুলো দিয়েও আপনি বিভিন্নভাবে পেন্সিল করতে পারবেন। সেটা হচ্ছে আপনার মুড। আপনি এখানে ব্রাশ সাইজগুলো অবশ্যই ছোট করে বিভিন্ন মুডে আপনি পেন্সিলের মতো ড্র করতে পারবেন। এটা হচ্ছে জাস্ট এইটুকুই, আর কিছু না। পেন্সিল মুডের কাজ খুব বেশি লাগে না, এটা একটু দেখালাম। ঠিক আছে, আচ্ছা ওকে। আমার ব্রাশ টুল নিয়ে আর একটা কথা মনে পড়ে গেল, এখন আমি একটু সেটা আপনাদেরকে একটু দেখাবো। এগুলো ব্রাশ টুলে এতগুলো আমি জানি অন্য কোথাও এতগুলো পাবেন না, কিন্তু আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সব কিছু দেওয়ার জন্য। সাপোজ আমি ব্রাশ টুলে থাকলাম, আমি একটা পাথ ক্রিয়েট করলাম। ক্লিয়ার? একটা পাথ ক্রিয়েট করার পর এই পাথের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক পাথ, এই একটা অপশন পাবেন। আমি একটু জুম করে দেখাচ্ছি, এখানে এই স্ট্রোক পাথ অপশন আছে, এটাতে জুম করে দেখালাম। এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখেন অটোমেটিক ব্রাশ সিলেক্ট আছে। তার কারণ হচ্ছে আমি এখানে ব্রাশে সিলেক্ট অবস্থায় আছি এবং এখানে অনেকগুলো মুড আছে, আপনারা দেখে নিন। কিন্তু আপনারা এখান থেকে ব্রাশটা সিলেক্ট করবেন। কেমন? ব্রাশটা সিলেক্ট করে এখানে যদি আনচেক অবস্থা থাকে অবশ্যই চেক করে দিবেন, তাহলে স্মুথলি হবে। দেওয়ার পর যখন ওকে করবেন, দেখেন আমার যে সর্বশেষ যে ব্রাশটা ছিল সেই ব্রাশটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, আমি আবারও দেখাচ্ছি আর একটা বিষয়, সেটা হচ্ছে এখানে আমি এখন ব্রাশটা চেঞ্জ করব। এখন আমি অন্য একটা ব্রাশ নেব। সাপোজ আমি এই পাতাটা নিলাম। পাতাটা নেওয়ার পর এখানে রাইট বাটন যখন ক্লিক করব, সরি হলো না আমার, আমি এখন ড্র করি নেই, সরি। আমি একটা যখন নেব, পেন টুল দিয়ে একটা পাথ সিলেক্ট করব, তখন আমার এটা কাজ করবে। আচ্ছা, এখন রাইট বাটন ক্লিক করে স্ট্রোকে ব্রাশ যা থাকে তাই এবং ওকে করব। দেখেন এখন এই শেপে যে পাতা ব্রাশটা নিয়েছিলাম সেই ব্রাশটা এখন এখানে তো এলোমেলো হয়ে গেল, তাই না? আপনাদের প্রশ্ন উঠতে পারে যে আমরা এলোমেলো করবো কেন? তাহলে আমি কি করব, আবার আমি যাওয়ার পর এখানে যে ব্রাশ সাইজটা আছে, আমি একটু ব্রাশ সাইজটা ছোট করে দেব। এখানে ব্রাশ সাইজটা একদম ছোট করে দিলাম। এখন আমি পেন্সিলে থাকা অবস্থায় স্ট্রোক ব্রাশ, ওকে। এখন দেখেন একটা সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেল। কত সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেল। এইভাবে ড্র করার জন্য আপনারা এটা ইউজ করতে পারেন। ক্লিয়ার? এই জিনিসগুলো অনেকে দেখায় না, তা আমি চেষ্টা করলাম আপনাদেরকে ভালো কিছু শেখানোর জন্য, এই জন্য আমি এটাও দেখালাম। এটা আবার বাদ থাকবে কেন আপনাদের জন্য, এই জন্য এটা বোনাস হিসেবে দিয়ে দিলাম। দেখেন এরকম খুব সুন্দরভাবে একটা শেপ আমরা তৈরি করতে পারতেছি। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এরপরে যে টুলসগুলো আছে সেটা হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টুলস, আমি দেখাচ্ছি। আচ্ছা,
আমি একটা ইমেজ নিয়ে আসার চেষ্টা করি, দেখি একটু কষ্ট করে। ডাউনলোডে কিছু ইমেজ আছে হয়তো বা, আমি দেখি। আচ্ছা, এই অ্যাপেলের এই ইমেজটাই নিয়ে আসলাম আমি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন এখানে টলারেন্স এটা আপনারা দেখে নেবেন, আমি আপনাদেরকে তারপরেও দেখাচ্ছি। কালার রিপ্লেসমেন্ট টুলটা সিলেক্ট করা অবস্থায় এখানে আপনারা ম্যাক্সিমাম সময় কন্টিনিউয়াস থাকবে, ঠিক আছে? তো কন্টিনিউয়াস থাকা অবস্থায় আমি যদি এখানে কালারটা চেঞ্জ করে দিই, রেড কালার করে দিই, এখন যদি আমি এখানে ড্র করি, একটু কষ্ট করে দেখেন এখন যে কালারটা তৈরি হয়েছে, আমি যদি টলারেন্স 100% করে দেই, এখন যদি আমি এখানে ড্র করি, সেম কালারটা অ্যাপ্লাই হচ্ছে। তার কারণটা কি? কারণ এখানে আমি কালার সিলেক্ট করে রেখেছি। আমি যদি এখানে হিউ সিলেক্ট করে রাখলাম তাহলে কোন মুডে আসতো দেখি, একটু মুড চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখানে স্যাচুরেশন দেই, দেখেন এটা কালার হচ্ছে না, অ্যাপ্লাই হচ্ছে না। ক্লিয়ার? এইভাবে আপনারা এগুলো, এবং লুমিনিসিটি দিলে দেখেন, লুমিনিসিটি দিলে কি হচ্ছে, একটা ব্ল্যাক টাইপের কালার অ্যাপ্লাই হচ্ছে, যেটা আমি চাচ্ছিলাম না। সুতরাং আমরা এখানে কি দেবো, অবশ্যই সবসময় কালার দেবো। কালার দেওয়ার পর এখানে কন্টিনিউয়াস দেবো, কন্টিনিউয়াস দিলে এটা কালারটা স্মুথলি অ্যাপ্লাই হবে। দেখেন আমি খুব সহজে এই অ্যাপেলটার কালারটা আমি চেঞ্জ করে ফেলতেছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে একটু শেখাই, সেটা হচ্ছে এই কালারটা দেখেন কত স্মুথলি চেঞ্জ হয়ে গেল। ছিল এটা পুরো গ্রিন একটা ছিল, এখন এখন একটা এটাকে বলে আপেল কালারই হয়ে গেছে, কারণ আপেল অনেক সময় পাকলে এই কালারই চলে আসে। আচ্ছা, যাই হোক, এইটা কালারটা কিভাবে অ্যাপ্লাই করে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কালারটা কিভাবে অ্যাপ্লাই করে? কালারটা অ্যাপ্লাই করে, যদি এখানে বেশ কয়েকটা কালার থাকতো, আমি অন্য একটা ইমেজ এনে দেখাই, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। সাপোজ, আচ্ছা আমি একটা ফেস নিয়ে আসি, দেখি ফেসের উপরে কালারটা অ্যাপ্লাই করা যায় কি না। আচ্ছা, সাপোজ এই ইমেজটা নিয়ে আসলাম, এখন আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখেন এখানে অ্যাপ্লাই হচ্ছে। আমি যদি এখানে একটা ক্লিক করি, সব জায়গায় অ্যাপ্লাই হচ্ছে। আমি আর একটু ব্রাশ করি, সব জায়গায় অ্যাপ্লাই হচ্ছে। এটা হচ্ছে কন্টিনিউয়াসের এই একটা কন্টিনিউয়াস, যে সিলেক্ট থাকলে এইভাবে কাজ করবে। এখন আমি ডিসকন্টিনিউয়াস যখন সিলেক্ট করব, তখন এইভাবে কাজ করবে। কিন্তু এখন দেখেন, এখন কি আমার এই চুলের উপরে কি কালার চলে গেছে? এখন কিন্তু আমার চুলের উপরে কালার চলে যায়নি। তার কারণ হচ্ছে, এখন আমি ফাইন্ড ইডিজেস, এটা এই অপশনটা সিলেক্ট করে রাখছি, এই অপশনটা আমি সিলেক্ট করে রাখছি। এটা করার কারণ হচ্ছে, আপনি যখন কোনো কিছু ড্র করবেন কালার করার জন্য, এই যে মাউস পয়েন্টারটা দেখতে পাচ্ছেন, একটা প্লাস আইকন শো করতেছে, এই প্লাস আইকনটা যেখানে থাকবে, সেই সেই জায়গাটার যে কালারটা থাকবে, সেই কালারটাকে সে পিক করে ওই কালার রিলেটেড যে অঞ্চলগুলো আছে সেগুলোতে সে কী করবে, কালারটা রিপ্লেস করে দেবে। যেমন এইখানে যদি আমি ক্লিক করি, এটার কালার এবং এটার কালার কিন্তু এক না। তারপরে দেখি, আমি একটু ক্লিক করে চেষ্টা করি, সরি অনেক বেশি হয়ে গেছে, আমি টলারেন্স একটু কমায় দিচ্ছি কারণ এটা অনেক বড় হয়ে গেছে। দেখেন আমি এখানে ক্লিক করলে এই আশেপাশে সম্পূর্ণ সিলেক্ট করে ফেলছে, বাট এই কালো অংশটা কালো অংশই আছে, যদিও এর উপরে স্মুথলি লেগে গেছে, তবে খুব বেশি পরিমাণে অ্যাপ্লাই হয় নাই। আপনি যখন টলারেন্স আরও কমায় দিবেন, তখন সে আরও নিখুঁতভাবে কাজ করবে। দেখেন এখন আরও নিখুঁতভাবে কাজ করতেছে। আমার কিন্তু ব্রাশটা চুলের উপরেও আছে, বাট সে চুলের উপরে অ্যাপ্লাই করতেছে না। এটা হচ্ছে এই টলারেন্সের বিষয়। ক্লিয়ার? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমি এখন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে, একটু ব্যাকে চলে আসলাম, আমি এটাকে ক্রস করে দিচ্ছি। আচ্ছা, এখন এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা একটু আগে ব্রাশ টুল দিয়েই তো ব্রাশ করতে পারতাম, এখানে কালার অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু একটু লক্ষ্য করে দেখেন
আমি যখন ব্রাশ টুল দিয়ে এখানে ব্রাশ করলাম, আমি একটু জুম করে দেখাচ্ছি, আমি যখন ব্রাশ টুল দিয়ে এখানে ব্রাশ করলাম, এখানে কালার অ্যাপ্লাই হয়েছে ঠিক ঠিক আছে, কিন্তু এটা কি হয়েছে, সম্পূর্ণ কালারে ব্লক হয়ে গেছে। তার মানে এই অ্যাপেলের যে একটা শেপ আছে, একটা ন্যাচারালি একটা যে শেপ আছে, এই শেপটা কি হচ্ছে এখানে বোঝা যাচ্ছে না। ক্লিয়ার? কিন্তু আমি যে কালার রিপ্লেসমেন্ট টুল দিয়ে কালারটা এখানে অ্যাপ্লাই করেছি, দেখেন এখানে কি হচ্ছে, সমস্ত শেপগুলো বোঝা যাচ্ছে, বাট এখানে শেপগুলো বোঝা যাচ্ছে না। এই হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুলের ব্যবহারের সুবিধা এবং ব্রাশ টুলের ব্যবহারের সুবিধা অসুবিধা। ক্লিয়ার? আর অবশ্যই আপনারা এখানে ফ্লো এবং অপাসিটি এটা আপনারা দেখে নেবেন যখন আপনারা যে কোনো কালার রিপ্লেসমেন্ট করবেন, আপনারা টলারেন্স আপনাদের মন মতো করে নেবেন যাতে সুবিধা হয় সব কিছুতে। আর এগুলো হচ্ছে বিভিন্ন মুড, আপনি কি মুডে দেখেন, এটা একটা মুড, এটা একটা মুড, আমি তো বারবার বলছি এগুলো হচ্ছে এক একটা মুড, এগুলো দেখে নেবেন। এটা সিচুয়েশনটা এখানে কাজ করতেছে না, কালারটা এখানে সরাসরি অ্যাপ্লাই হবে। লুমিনিসিটি এখানে এটা এই মুডের লুমিনিসিটি হবে। আচ্ছা যাই হোক, এইগুলো হচ্ছে বিষয়, আপনারা এইভাবে দেখে নেবেন। ক্লিয়ার? আচ্ছা, এই গেল কালার রিপ্লেসমেন্ট টুলের কাজ। এখন দেখাবো মিক্সচার ব্রাশ টুলের কাজ। মিক্সচার ব্রাশ টুলটা কীভাবে কাজ করে, আমি এর জন্য একটা ইমেজ নিয়ে আসবো, এখন একটু কষ্ট করে দিই। আচ্ছা, আমি এই একটা ইমেজ নিয়ে আসলাম, ঠিক আছে, একটা নিউ লেয়ার ক্রিয়েট করলাম। আচ্ছা, এই ইমেজটা আনার পরে আমি একটু ব্রাশ সাইজটা একটু চেক করে দেখব আমার এই ইমেজের সাথে যায় এমন একটা ব্রাশ আমি সিলেক্ট করার চেষ্টা করব। ওকে, আমি এই ব্রাশটাই সিলেক্ট করব। এখন এই ব্রাশটা যখন আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে যে পার্সেন্টেজগুলো আছে এগুলো আপনারা দেখে নেবেন, অবশ্যই দেখে নেবেন। এবং আরেকটা জিনিস অবশ্যই দেখে নেবেন, সেটা হচ্ছে এখানে অল স্যাম্পল অল লেয়ার, এটা যদি আপনাদের আনচেক থাকে অবশ্যই আপনারা চেক করে দিবেন, তাহলে কি হবে, ইমেজের কাজটা খুব ভালোভাবে অটোমেটিক করবে, কোনো ঝামেলা করবে না কাজের ক্ষেত্রে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। আমি এখন একটু অ্যাপ্লাই করব, সেটা কীভাবে, মিক্সচার ব্রাশ টুলটা সিলেক্ট করে জাস্ট আমি এখানে একটু টেনে দেবো, হালকা করে টেনে দিচ্ছি, দেখেন হালকা করে টেনে দিচ্ছি। এগুলো সময় সাপেক্ষ কাজ, আমি একটু জোরে জোরে করতেছি, আপনারা আস্তে আস্তে করবেন, তাহলে আপনাদের কাজ অনেক স্মুথ হবে। আমি একটু ব্রাশ সাইজটা ছোট করতেছি। আচ্ছা, আমি একটু দ্রুত করার চেষ্টা করতেছি, কারণ টিউটোরিয়ালটা হয়তো অনেক বেশি লম্বা হয়ে গেলে আপনারাও বোরিং হয়ে যাবেন যে কি ভিডিও করতেছে। আচ্ছা যাই হোক, আমি এই জন্য দ্রুত করতেছি বিদায়। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি ড্র করতেছি, বাট যেখানে যেমন কালার সেই কালারটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। এখন দেখেন, এটা হচ্ছে আপনার পূর্বের ইমেজ, এটা হচ্ছে আপনার বর্তমানে, যে মনে হচ্ছে যে লোমগুলো মানে দাঁড়িয়ে গেছে, খারাপ অবস্থায় আছে। ক্লিয়ার? এবং আমি যদি এটা অফ করে দেই, আমি এই লোমগুলো কি করছি, মানে মিক্সচার ব্রাশ টুলের মাধ্যমে ব্রাশের মাধ্যমে একটু বড় করে দিয়েছি। এখন এটা আমি যদি দেখাই তাহলে এটা এইভাবে বোঝা যায়। এখন এটাকে সিলেক্ট রেখে আমি যদি একটু অপাসিটি কমিয়ে দিই, তাহলে দেখেন অনেক স্মুথলি বোঝা যাচ্ছে। আমি আরেকটু অপাসিটি কমাবো, অনেক স্মুথলি, মানে বোঝা যাচ্ছে না যে এই চুলগুলো তাকে টেনে বড় করা হয়েছে। এখন দেখেন কত সুন্দর লাগতেছে। ঠিক আছে? এইভাবে আপনারা আপনাদের যে কোনো কারো চুল যদি ছোট থাকে একটু টেনে বড় করে দিতে পারেন। এইভাবে আপনারা এই মিক্সার ব্রাশ টুলটা ইউজ করবেন এবং এখান থেকে অবশ্যই ব্রাশগুলো দেখে নেবেন যে কোন ব্রাশটা এর সাথে যায়। যেমন এই ব্রাশটা মানে আরেকটু ভালো লাগবে, দেখি আমি একটু চেষ্টা করি। হ্যাঁ, এই ব্রাশটা আরেকটু স্মুথ, দেখেন এটা অনেক সুন্দর একটা ব্রাশ। আমি অপোসিটি 100% করে দিই, একটু দেখেন এটা আরও অনেক সুন্দর ব্রাশ। সেক্ষেত্রে আপনি এখানে এগুলো একটু কমায় দিবেন, এই পার্সেন্টেজগুলো, ফ্লো, মিক্স, তারপরে লোড, এগুলো একটু কমায় দিবেন, তাহলে কাজগুলো আরও স্মুথ হবে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, এইভাবে আপনারা দেখে শুনে কাজগুলো করবেন। ঠিক আছে? এই গেল মিক্সার ব্রাশ টুলের কাজ। ওকে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, নেক্সট ক্লাসের অপেক্ষা থাকেন, খুব শীঘ্রই পরবর্তী টিউটোরিয়াল আসতেছে। আল্লাহ হাফেজ।